আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমার ননদ আর ননদের হাজবেন্ড এসেছিল, তাই ওদের জন্য ওরা হাঁস খাবে, তাই হাঁস রান্না করছিলাম আজকে। সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি সব রেডি করে নিচ্ছিলাম, আদা রসুন ছিলে নিচ্ছিলাম, আর আমার হাজবেন্ড এখানে বাদাম ছিল, বাদাম মাখা খাবে সবাই। তো এখানে বাদামটাও রেডি করে দিচ্ছিল, আর আমি এখানে কাটাকুটি করতেছিলাম, বাদামটা মাখাবো। তো এখানে আমার শাশুড়ি বেটে দিচ্ছিল। আমার শাশুড়ি বাটতে পারে অনেক ভালো, আমাকে বাটতে দেয় না। তো এখানে আমার শাশুড়ি আদা রসুন জিরা তারপর মরিচ সব বেটে নিচ্ছিল হাঁস রান্না করার জন্য। হাঁস রান্নায় বাটা মশলা দিলেই ভালো হয়, অনেক ভালো টেস্ট হয়। তো এখানে আমি বাদামের কোয়াগুলো এনে নিচ্ছিলাম মাখা করার জন্য, সবাই খাবে। তারপরে এই তো বাদামের কোয়াগুলো সব এনে নিচ্ছিলাম। এখানে অনেকগুলা কাঁচামরিচ নিয়েছি, তারপর লবণ আর সরিষার তেল দিয়ে মাখা করলেই বাদামটা অনেক মজা লাগে। এটাকে জাম্বুরা বাদাম বলে, তো আমি বাদামই বলছি। তো এখানে অনেকগুলো সরিষার তেল দিয়ে বাদামটা মাখালাম। বাদামটা অনেক মিষ্টি ছিল, এই জন্য মাখাটা অনেক মজা লাগছে। অনেক বাদাম হয় টক, তো এই বাদামটা অনেক মিষ্টি ছিল, দেখেই বোঝা যাচ্ছে, লাল লাল অনেক সুন্দর। তো এখানে আমি বাদাম মাখা করে সবাইকে দিচ্ছিলাম। সবাই খাওয়ার পরে আমিও একটু নিলাম, খাওয়া দাওয়া করে তারপর হাঁস রান্না করতে যাব। তো এখানে সুন্দর করে মাখাচ্ছিলাম। তারপর আমাদের 3টা হাঁস নিয়ে আসছিল আজকে। তো এখানে আমি হাঁস 2টা কেমন অসহায় হয়ে বসে আছে, তো হাঁস 2টার ছবি তুলে নিলাম একটু। 2টাকে একটু পরে জব করা হবে। তো এখানে 2টা আমার শ্বশুর আগে একটা নিয়ে আসছিল, সেটা জব করা হয়েছে। এখানে 2টা, তো হাঁস 2টা কি অসহায় হয়ে তাকিয়ে আছে। তারপর আমি এদের 2জনের একটু ছবি তুলে নিলাম, একটু পরে ওদেরকে আমরা রান্না করে খাবো। তো এখানে হাঁস জব করে দিছিল, আমি আমার যা 2জন মিলে পরিষ্কার করতেছিলাম হাঁসের লোমগুলো। তো এই হাঁসের অনেক ময়লা থাকে, অনেক খুঁটা থাকে, এগুলো পরিষ্কার করতে হয় সুন্দর করে। গরম পানির মধ্যে ভিজে তারপরে লোমগুলো উঠাচ্ছিলাম, তাহলে লোমগুলো তুলতে অনেক ভালো হয়। এটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর পোড়ানো হবে। হাঁস না পোড়ালে তো রান্না করা যায় না, চামড়া সহ। তো এখানে আমরা 3টে হাঁস বাঁচতে অনেক সময় লেগে গেছিলো। এখানে হাঁসটা প্রায় পরিষ্কার হয়েই গেছে, আমরা 2জন মিলে কাজ করতেছিলাম। আমার শাশুড়ি ওইদিকে হাঁস পোড়াচ্ছিল, তো সবাই মিলেই কাজ করা হচ্ছিল তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এই যে এখানে হাঁসটা কত সুন্দর করে পোড়ানো হচ্ছে মাটির চুলায়। অনেকে যারা বাসা বাড়িতে থাকে তারা গ্যাসে পোড়ায়, কিন্তু মাটির চুলার রান্নার স্বাদই আলাদা। তো এখানে আমার শাশুড়ি পুড়ে দিচ্ছিল মাটির চুলায়। দেখেন হাঁসটা কত সুন্দর করে পোড়ানো হচ্ছে মাটির চুলায়। এইভাবে পোড়ালে হাঁসটা পোড়ানো অনেক লাল লাল হয় আর সুন্দর হয়। তো এই যে এখানে অনেক সুন্দর করে পুড়ে দিচ্ছে আমার শাশুড়ি হাঁসটা। এগুলা কাজ আমার শাশুড়ি পারে, আর আজকের হাঁসটা আমার শাশুড়ি রান্না করবে, কারণ আমাদের বাসার সবাই আমার শাশুড়ির হাতের হাঁস রান্না খেতেই পছন্দ করে। তার হাতের হাঁস রান্না অনেক মজা হয়। তো আগেকার দিনের মানুষের হাতের রান্না মজাই হয়, এই কারণে সেই রান্না করবে। আর তার মেয়ে আসছে, তার মেয়েকে সে রান্না করে খাওয়াবে। তো এই যে এখানে আমি প্রথমে কাটতে নিছিলাম, আমি তো কাটতে পারি না হাঁস। তারপরে আমার শাশুড়ি বলল দাও আমি কেটে দেই। তো আমার শাশুড়ি এখানে কেটে ধুয়ে সব গুছিয়ে নিচ্ছিল, অনেকগুলো মাংস হয়েছিল। তো এখানে আমার শাশুড়ি সুন্দর করে হাঁসটা রেডি করতেছিল। তো এই যে আমাদের হাঁস কাটা হয়ে গেছে, তারপর সুন্দর করে ধুয়ে নিবে। হাঁসটা একটু ভালো করে ধুতে হয়, না হলে হাঁসের একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটা থাকে। আর হাঁসের মাংস রান্না করতে মশলা বেশি দেওয়া লাগে, না হলে হাঁসের একটা বাজে গন্ধ লাগে, আস্তে একটা গন্ধ হয়। তো এখানে হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিল, অনেকগুলো মাংস হয়েছিল 3টা হাঁসের। তো এখানে সব মশলা দিয়ে আমাদের এদিকে সব মশলা দিয়ে সুন্দর করে মাখায় তারপর রান্না করে সবাই। এটাই অনেক মজা হয়, হাতে মাখায় রান্না করে। তো এখানে অনেকগুলো পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, আদা রসুন জিরা মরিচ বাটা, আমরা শুকনা মরিচ বাটাই খাই, মরিচের গুঁড়া খাই না। তো এখানে হলুদ লবণ তেজপাতা দারচিনি গরম মশলা
সব কিছু সুন্দর মতো দিয়ে তারপর মাখায় নেবে আমার শাশুড়ি। তো এখানে মাখানোর প্রস্তুতি নিচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। এখানে আমি মশলাগুলো ছেঁচে নিব। এই মশলাগুলো ছেঁচে দিলে ভালো হয়, মাঝখানের যে বিচিগুলো আছে ওগুলা ভেঙে দিলে ভালো গন্ধ বের হয়, মানে স্মেলটা ভালো হয়। তো এখানে আমি সব করে দিলাম মাংসের মধ্যে। তো আমার শাশুড়ি মাখায় নিছে, দেখেন কত সুন্দর। তারপর এখানে চুলায় বসে দিলাম। তো এখানে দেখেন মাটির চুলায় রান্না কত ভালো, অনেক মজাও হয় খেতে, আর মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে। এখানে আমাদের হাঁস রান্না হচ্ছে, রান্নাটা অনেক সুন্দর হয়েছিল আর অনেক মজা হয়েছিল খেতে। তো এখানে কালারটা দেখেই তো বুঝতে পারতেছেন যে হাঁস রান্নাটা কত সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছিল খেতে, রান্নাটা অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এখানে আমি সবাইকে খাওয়াচ্ছিলাম, তো তখন অনেক ব্যস্ত ছিলাম তাই সবার খাওয়ার ভিডিওটা নিতে পারিনি, দেরি হয়ে গেছিল রান্না করতে করতে। তো সবাইকে তাড়াতাড়ি করে বেড়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য, দুপুরের টাইম, সবারই ক্ষুধা লাগছে। তো সবাইকে খাওয়ার জন্য ওগুলা বেড়ে দিলাম। আমি সবার লাস্টে খেয়েছিলাম, আর ভিডিও করার সময় পাইনি। তো এখানে সবাই খেতে বসে পড়েছে, তখন একটু ভিডিও নিয়েছিলাম। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।